দূরে আম গাছটি ওপরে এত পাখি বসেছে, সে পায়খানা করেছে, গাছটির অর্ধেক অংশ সাদা হয়ে গেছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, দেখুন ওই পাড় যেহেতু নির্জন পাড়, লোক যায় কম, কলা গাছকেও ছাড়েনি। মনে হচ্ছে কলা গাছের উপরে কেউ চুন করে রেখে গেছে, তাই না? দেখুন পাখি ঝাটকাচ্ছে তার ডানা। তো এইভাবেই নির্জন জায়গায় পাখি তার বাসস্থান বানিয়ে নেয় নিজে থেকেই। আর এই বড় খাল দেখতে পাচ্ছেন, যেটি থেকে শহরের জল এসছে, এই খাল থেকে ছোট ছোট এই ছোটো ছোটো ক্যানাল দিয়ে, নিচে পাইপ দেওয়া আছে, ক্যানাল দিয়ে ভেতরের ভেরিগুলো জল সার্ভিসের জন্য চলে যাচ্ছে। তো এইভাবে জল সার্ভিস করা হয় ছোট খাল থেকে বড় ক্যানালের মাধ্যমে। দেখুন মনে হচ্ছে না গাছগুলো কেউ চুন করে রেখে গেছে, কিন্তু ওই যে বললাম চুন কেউ করেনি, যেহেতু উপরে বড় গাছ রয়েছে নির্জন জায়গায়। রাতে দিনে যখন পাখির বিশ্রাম নিতে ইচ্ছা করে চলে আসে, সমস্ত গাছে বিশ্রাম নেয়। হ্যাঁ, আর ওপর থেকে যে পটি করে সাদা সাদা চুনের নেয়, দেখুন কীরকম পুরোট করে পড়েছে, দেখেছেন? তাহলে কত পাখি বসেছে এখানে, তারই স্মৃতিস্বরূপ এই চিহ্নগুলো রেখে গেছে ওরা গাছের উপরে। এই ধরনের ভেড়িগুলো যখন হাওয়া দিয়ে একটা কোনায় জমায়েত করে, তখন এই দেখুন ভালো করে দেখুন, শ্যাওলা টাইপের একটা আস্তরণ পড়ে গেছে। এই আস্তরণ আর কিছুই নয়, জলের নিচে যে আয়রন সৃষ্টি হয়েছে তারই প্রুফ দেয়। ঠান্ডার সময় মাছে খাবার একটু কম খায়, তাই এই ধরনের আস্তরণকে মাছে কিন্তু খেয়ে ফেলে, কিন্তু ঠান্ডার সময় যেহেতু কম খায়, খিদে কম থাকে মাছের, তাই এই দেখুন এই আস্তরণগুলো এখন জমে আছে। হয় এইগুলোকে নষ্ট করতে হবে চাষিকে, অথবা এই যেভাবে এইগুলোকে শেষ করে দিতে হবে, না হলে মাছে তো খেতে পাচ্ছে না। এইভাবে যখন ধীরে ধীরে জমতে 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 স্তর পড়ে যাবে, তখন অক্সিজেনের ঘাটতি হয়ে অনেক সময় মাছ মারা যায়। বুঝতে পেরেছেন বন্ধু? দেখুন ভেড়ির পাড়ে একটি কাঁঠালি গাছ, কলার ঝাড় রোপণ হয়েছে, কলা এক কাঁদি পড়েছে এই যে। আর আমিও নিয়ে যাচ্ছি কলা, আপনাদের দেখাই। এক কাঁদি কলা 4-5 ছড়া হয়েছে, নিয়ে যাচ্ছি, ঠান্ডার সময় খাওয়া যাবে, বুঝলেন? তো চললাম বাড়ির দিকে। আপনারা সবাই ভালো থাকবেন। চাষি মহলে কন্টেন্ট ক্রিয়েটর সজল আমি, আমার সাথে যুক্ত থাকবেন। রাখছি বন্ধু।